হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি পালং চিকেন। আর তোমরা জানো শীতকাল মানে হচ্ছে পালং শাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে চলে আসতে হয় রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাই টাইমে বেরোবে। তো আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস, আদা রসুন বাটা, নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কার গুঁড়ো পরে দেবো। তো এদিকে আমি পালং শাক সিদ্ধ করে নিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ লাগছে। এদিকে একটু ধনেপাতা আর অল্প কড়াইশুঁটিও দেবো। তো তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো, কিন্তু আমি এইভাবেই রান্নাটা করব। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। চাইলে তোমরা এর মধ্যে একটু কাজু বাটা আর একটু কিশমিশ বাটাও দিতে পারো, আর জিরের গুঁড়ো দিতে পারো। তবে আমি এটা এইভাবেই বানাবো। দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে, আর লঙ্কার গুঁড়োটা আমি এখন দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর কষাতে কষাতে যখন এটা জলটা ছেড়ে দেবে, তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারো, কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা জল দেবে না, তেলটা অল্প একটু বেশিই দেবে। দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেলে পালং শাক যেটা বেটে রাখা রয়েছে সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে ঢাকা দিয়ে দেবে, তারপরে অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দেবে। আর কড়াইশুঁটি ধনেপাতা দেওয়ার পরে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে যাতে নুন ঝাল তেলটা যেন ঠিক থাকে, সেটা কিন্তু তোমরা তোমরা যেমন খাও সেরকমই দিতে পারো। তা আমি এর মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, এর ফ্লেভারটা একটু অন্যরকম হবে। এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়াই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। তোমরা এটা আলু ছাড়াই করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, আর লাইক করতে কিন্তু ভুলো না। কারণ আমি এত সুন্দর একটা রান্না করেছি, তোমাদের দেখালাম, তোমরাও চাইলে এটা বাড়িতে বানাতে পারো। বাই বাই।